দণ্ডবোধ জোহার। আমার নাম হচ্ছে রাকেশ মদিকরা। আপনারা দেখছেন রাকেশ মদিকরা ভয়েস। তো আজ আপনাদেরকে শেখাবো কড়া জাতি কারা। চলো দেরি না করে আজকে ভিডিও শুরু করা যায়। তো প্রথমে বলবো কড়া জাতি কারা। কড়া জাতি বলতে বোঝানো হয় ভারতের আদিবাসী জনগোষ্ঠীর মধ্যে একটি, মানে আমাদের যে আদিবাসী অনেকগুলো কাস্ট আছে, অনেকগুলো কাস্ট আছে, তাদের মধ্যে হচ্ছে কড়া যে জাতিটা আছে তারা হলো জনগোষ্ঠীর মধ্যে একটি। ঠিক আছে, তাদের মধ্যে একটি। এরা হলো সেই মানুষজন যারা হাজার হাজার বছর আগে থেকেই ভারতের উপমহাদেশে বসবাস করে চলে আসছে। এরা হাজার হাজার, মানে কি বলবো আপনাদেরকে, হাজার হাজার বলতে এখানে মানে প্রথম মানে আদি যুগ থেকে এরা বসবাস করে এখন পর্যন্ত চলে এসেছে, এবং এই হাজার হাজার বছর ধরে এরা বসবাস করছে বলে এদিকে আদিবাসী বলে ঘোষিত হচ্ছে। আর এরা আদি, সেই জন্য আদি যুগ থেকে এরা বসবাস করছে বলে এদিকে আদিবাসী বলা হচ্ছে। কেন এখানে বললাম হাজার হাজার বছর ধরে এরা বসবাস করে চলে এসেছে। ঠিক আছে, তো এদের প্রকৃতি, গাছ, পাহাড়, নদী ইত্যাদি দেবতা হিসাবে পূজা করে। এদের কোনো নির্দিষ্ট মূর্তি বা এরকম স্ট্রাকচার নেই যেটা এরা আদিবাসীরা পূজা করে বলে। কেন এদের হচ্ছে প্রকৃতি, মানে যে প্রকৃতি আছে, যে প্রকৃতি নিয়ে আমরা বসবাস করছি, যে প্রকৃতি আপনারা দেখছেন, সেই প্রকৃতিকে পূজা করে, এবং পূজা করে গাছকে, এবং পূজা করে নদী মানে জলকে। ঠিক আছে, এবং পাহাড়কে পুজো করে, গাছপালা, পাহাড় পর্বত এসবকে এরা পুজো করে। আর এদের এই পুজোগুলোকে এরা দেবতা হিসাবে পুজো দেয়। মানে এই গাছপালা, জল জঙ্গল, জমিন, সূর্য যে আছে, আপনারা সূর্য পুজো অনেকে করেন, তো সেই আদি যুগে যারা বসবাস করতো সারা এসব পুজো করতো। এখনো পর্যন্ত যত আদিবাসী আছে তারা এসব এখনো পুজো করে। আর জন জঙ্গল জোরে তারা নিজেদের অধিকার এখনো পর্যন্ত তারা রেখেছে। এবং যখনই যে কোনো হয়, মানে আপনারা এখন দেখলেন অনেক জঙ্গল এখন কাটা হয়ে যাচ্ছে, কিন্তু প্রতিবাদের জন্য এখনো পর্যন্ত মানে কেউ দাঁড়াচ্ছে না। কিন্তু বাট আদিবাসী সবকার প্রথমে দাঁড়াচ্ছে, তারপর যেটা কেউ উদ্দেশ্য নিচ্ছে কিনা সেটা নয়, সেটা আদিবাসীদের প্রথম এটা উদ্দেশ্য নেওয়া হচ্ছে। তো আপনারা দেখছেন। চলো, তো নিজেদের স্বতন্ত্র ভাষা আছে আদিবাসীদের, এবং পোশাকও আছে, গান আছে, নৃত্য আছে, ধর্ম বিশ্বাস মেনে তারা চলে। তো আপনাদেরকে বললাম আদিবাসীদের যেমন আপনাদের ফেস্টিভ্যাল যেমন আসে অনেকগুলো, কিন্তু আমাদের ফেস্টিভ্যাল কম। কেন আমাদের পরব যেমন আমাদের কড়াদের যেটা আছে, সান্তালে আছে যেটা হলো সরাই, ওরা বড় তাদের উৎসব। এবং আদিবাসী কড়া যে আছে তাদের হচ্ছে বুরুবঙ্গা নাম যেটা আছে, সেটা হচ্ছে তাদের মেন পরব। সেটা তারা বড় করে মানায় এবং এখনও মানাচ্ছে। ঠিক আছে, তো আপনাদেরকে কি বলবো, বুরুবাং হচ্ছে কড়াদের মেন কি বলবো বড় উৎসব। ঠিক আছে, তো এদের নিজস্ব স্বতন্ত্র ভাষা, পোশাক, গান, নৃত্য, ধর্মবিশ্বাস মেনে চলে। আর এদের কি বলবো শিকার, কৃষিকাজ, মাছ ধরা, বনজ সম্পদের ওপর নির্ভর করে জীবনযাপন করে। তো প্রথমে বললাম জঙ্গল জমিন আদিবাসীদের এরা পূজা করে, কিন্তু সেই পূজার করে এবং সেই ফল খায় এবং কৃষিকাজ করে এবং তাদের মাছ ধরে এবং বনজ সম্পদের ওপর তারা নিজেদের জীবিকা অর্জন করে। মানে বন জঙ্গল থেকে যেমন যে খাওয়া ফল ফুল যেগুলো আমরা এখনো পর্যন্ত খাচ্ছি, ফ্রুট, আপেল, আম, জাম, কাঁঠাল, এভরিথিং যে ফলগুলো আছে সেগুলো আমার খাই। তো সেগুলো কোথা থেকে পাওয়া যায়? গাছপালার থেকে পাওয়া যেত। তো আমার বন জঙ্গল থেকে তারা সংগ্রহ করে খেত। ঠিক আছে, এদের ধর্ম সনাতন বা হিন্দু ধর্ম নয়। এদের ধর্ম হচ্ছে এরা আদি পূজা বা স্বর্ণা নামে
ধর্মঘরণ অনুসরণ করে। ঠিক আছে, আবার স্বরনামে আপনারা দেখলেন এই ঝাড়খণ্ডে কবে পেরোলো স্বরনাম কি উৎসব, বিশাল বড় উৎসব আপনারা দেখলেন অনেকেই। তো এবছর 2025-এ ঝাড়খণ্ডে বিশাল বড় উৎসব মানানো হয়, মানে প্রত্যেকটা রাজ্যে মানানো হচ্ছে স্বর্ণ। তো এখানে ওটাই বলেছে আদিবাসীদের যে কড়া জাতিদের যেটা হচ্ছে স্বর্ণ নামে তারা ধর্ম অনুসরণ করে। ঠিক আছে, তো আপনারা বুঝতে পারলেন কড়াদের কাকে বলে এবং তারা কি কি তাদের পোশাক আশাক কী, এবং তারা পুজো করে এবং তারা কিভাবে তাদের নিজের জীবনযাপন করে এ সম্বন্ধে আপনাদেরকে পুরোটা জানালাম। তো আপনারা বুঝতে পারছেন কড়া জাতি কারা, এখান থেকে আপনাদের পুরো ক্লিয়ার হয়ে গেছে। আর ভিডিওটি যদি আপনাদের ভালো লাগছে তো ভিডিওটি একটি লাইক করবেন, আর যত সম্ভব এই ভিডিওটি সবাইকে সঙ্গে শেয়ার করবেন। আর যারা নতুন তারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব না করে লাল কালারের যে সাবস্ক্রাইব বাটন আছে সেটা ক্লিক করে বেল আইকনটা দেবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা ফলো করে দেবেন। তো আজকে এখানে সমাপ্ত করছি। জয় হিন্দ, জয় ভারত, বন্দে মাতরম, জয় জোহার, জয় আদিবাসী।